বিবি কয় স্বামী গো আপনি তো কোরআন পড়তে পারেন না রে স্বামী। ও স্বামী আমার আপনি তো কোরআন পড়তে পারেন না, কিভাবে কোরআন বললেন? কয় বিবি আমার অন্য দিনের মতো আমি আজকেও কান্না করি কোরআনটারে বুকে লইয়া। হঠাৎ গায়েব থেকে আওয়াজ, এরে গোলাম তুই কোরআন খুইলা পড়া শুরু কর, তোর কান্না আমি আল্লাহ সইতে পারি না, দেখবি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো। এ নবীর উম্মতের দল, এই জন্য বলি ভাই কোরআনটারে বুকে লাগাইলে সওয়াব দিবে কে? আরো জোরে কন। এই জন্য বলি কোরআনের আপন বানাও, ঘরের মধ্যে কোরআন ঢুকাও, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও। যেই ঘরে কোরআন আছে ওই ঘরে শান্তি দিবে কে? জোরে কন। যেই রাষ্ট্র কোরআন দিয়া চালানো হয় ওই রাষ্ট্রের মধ্যে শান্তি দেয় কে? জোরে কন। এই জন্য বলি ভাই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও, সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ চালু করো। আর যারা বলবা হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, এই নবীর উম্মতের দল কোরআন শিখতে মাত্র 20 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? একজন হুজুরের কাছে যাইবা, হুজুর আমার 20 ঘন্টা সময় দেন, দৈনিক আমার 1 ঘন্টা করে সময় দিবেন, 20 দিন 20 ঘন্টা যদি সময় দেয় তুমি কোরআন পড়তে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআনকে আপন বানাও, কোরআনকে বন্ধু বানাও। আজ ঘরে ঘরে অশান্তি, কারণ একটা ঘরের মধ্যে কোরআন নাই, কোরআন নাই, কোরআন নাই। কি নাই? ঘরের মধ্যে কোরআন নাই, মোবাইলের আওয়াজ, গানের আওয়াজ। 2 বছরের ছেলে কার্টুন না দিলে ভাত খায় না, কথা কয় না। কার্টুন না দিলে খানা খায় না, আছে না নাই? ঘরের মধ্যে কোরআনের আওয়াজ ঢুকাইয়া দাও, ঘরের মধ্যে শান্তি চলে আসবে রে বাবা। ওই কালকে আমাদের ময়দান যখন মাথার 1 বিঘা উপরে সূর্য চলে আসবে আর জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই মাথার 1 বিঘা উপরে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না রে বাবা। ওই সময় আমার আল্লাহ বলবেন ফেরেশতারা যা যা যা, দেখ ময়দানে মাশরে আমার হাফেজে কোরআনের আব্বা কই, আম্মারা কই, এদেরকে ধরে ধরে নিয়ে আয়, এদেরকে আইনা আরশের নিচে মতির মিম্বরে বসায় দে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো অর্ডার পাইয়া ফেরেশতারা দৌড়ে যাবে, হাফেজে কোরআনের আব্বা আম্মাকে ধরে ধরে নিয়ে আসবে, আইনা আরশের নিচে মতির মিম্বরে বসায় দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ বলবে এই সম্মানে এদের হবে না, প্রত্যেকের মাথার মধ্যে 1-1টা করে নূরের টুপি পরাইয়া দাও। এ নবীর উম্মত হাফেজে কোরআনকে ডাইকা আল্লাহ বলবেন যে আজকে তুমি তোমার স্পেশাল একটা পাওয়ার দিব। আমার আল্লাহ হাফেজে কোরআনের হাতের মধ্যে জান্নাতের 10টা টিকেট দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 10টা টিকেট দিবেন। দেওয়ার পর এবার বলবেন তোমার যাকে খুশি তাকে টিকিটগুলা দিয়া জান্নাতে নিয়ে যাও। হাফেজে কোরআন দৌড়ে যাবে, আমার আব্বা কই, আম্মা কই, আমার লজিওয়ালা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, 10 জনের জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আবার যাবে, আল্লাহ বলবে আয় আয় আয়, এবার তোকে স্পেশাল একটা পাওয়ার দিবে, স্পেশাল পাওয়ার। আল্লাহ হাফেজে কোরআনকে বলবেন এরে হাফেজে কোরআন 1 আয়াত তেলাওয়াত কর আর জান্নাতের 1-1 তালা অতিক্রম কর, 1 আয়াত তেলাওয়াত কর, জান্নাতের 1-1 তালা অতিক্রম কর। হাফেজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে। আমার আল্লাহ হাফেজে কোরআনকে 6666 তলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। আমি কেন আইলাম রে এই
জবানাতে মাওলা কেন আইলাম রে, এই জবানার আলেম ওলামা বন্দি কারাগারে। এত আস্তে ঠিকের আওয়াজ, কথা কয় না। ভুল বললাম, সত্য না মিথ্যা বললাম? আওয়াজের তুলনায় মনে হয় আমি সত্য বলি নাই। এই জবানার আলেম ওলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া গোরে। এই জবানার আলেম ওলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া ঘোরে। ঠিক না? আমি কেন আইলাম রে এই জবানাতে মাওলা কেন আইলাম রে, এই জবানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাদা গোড়া হার মানায়া হায়নার মতো চলে। এই জবানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাদা গোড়া হার মানায়া হায়নার মতো চলে। ঠিক না? আমি কেন আইলাম রে জবানাতে মাওলা কেন আইলাম রে। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়া যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা তোমরা যদি পারা গো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে উজার খোলা এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মা, আমার আল্লাহ কয়, বান্দা আমি আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। হেরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা, এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। তোমার আমি চন্দ্র থেকে সুন্দর করে বানাইলাম, তোমার আমি সূর্য থেকে সুন্দর পরে আমি আল্লাহ তোমারে বানাইলাম। এই দুনিয়াতে যা কিছু আছে সব থেকে সুন্দর করে তোমার আমি বানাইলাম। আল্লাহ বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি চন্দ্র থেকে সুন্দর করে তোমার বানাইছি, আমি আল্লাহ সূর্য থেকে সুন্দর করে তোমার বানাইলাম। ও আল্লাহ কেন এত আদর করে বানাইলেন? আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, দুনিয়ার সব বানাই
বান্দা একমাত্র তোমার খেদমতের জন্য, আর তোমারে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহ কয় আমি যে তোমার চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইলাম, এই চেহারার মধ্যে আমি একটা কপাল দিলাম, এই কপালটা মাজারে সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, এই কপালটা দিয়া পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য বানাই নাই, এই কপালটা দিয়া দুনিয়ায় যায় আমি আল্লাহরে সেজদা দিবা। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলেন আমি তোমার একটা জবান দিলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমার আমি খাবার খাওয়াইলাম, যেখানে কোনো বিজ্ঞানী খাবার খাওয়াইতে পারবে? কোন ডাক্তার যেখানে খাবার দিতে পারে না, ওখানে আমি আল্লাহ তোমারে খাবার খাওয়াইলাম। তোমার মায়ের ঋতুসেরা বন্ধ করিয়া আমি তোমার মায়ের নাভির সাথে তোমার একটা নাভির তাল লাগাইয়া দিলাম। আমি এই জবানটা দিয়ে নাপাক রক্তপান করাই নাই রে গোলাম, ও গোলাম, কারণ এই জবানটা নাপাক হয়ে যাবে। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমি আল্লাহর বিবিও নাই। আল্লাহ কয় তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তোরা তোরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকায় থাকি, কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবি। হয় না আরো জোরে ডাক দে আল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধা বাবাজি, আরো জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো মায়ার সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দেস, আমি আল্লাহর কুল কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। হে উজার কোলা এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে এটা আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। কথা কয় না? ওই কত বক্তা বয়ান করে বাড়ি যেতে পারে নাই, ওই আমাদের কণ্ঠশিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে বাড়ি যেতে পারে নাই, আপনাদের কুমিল্লা প্রোগ্রাম করে ঢাকায় আসতে পারে নাই রে বাবা। ওই জুনাই সিদ্দিকী নারায়ণগঞ্জের বয়ান করে আর ঢাকায় আসতে পারে নাই। কত বক্তা বিদায় হয়ে গেল। কিছুদিন আগেও তো ফেনীতে একজন বক্তা, নাম হলো মনির ভাই, ওই দুনিয়া থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায়। কত জায়গায় এখনো বয়ানে গেলে দেখি পোস্টারে মনির ভাইয়ের নাম, কিন্তু মনির ভাই দুনিয়াতে নাই। আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আবার তোমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? ও যুবক ভাই, আমি কিছুদিন আগে ভোলায় বয়ান করতে গেছিলাম। বয়ান করার পর সকালবেলা আমি লঞ্চে ঢাকায় আসতেছি, কেবিনের মধ্যে ঘুমাই। আমার মোবাইলের রিং বাজে, ফোন রিসিভ করার পরে কান্নার আওয়াজ। সভাপতি কান্দে, হুজুর। আমি বললাম কেন কাঁদেন?
রাত্রে আপনার ডান পাশে বসে যে যুবকটা বয়ান শুনছিল ভোর রাত্রে বিদায় হয়ে গেছে। এই জন্য যুবক ভাই গেইটে দাঁড়ায় থাকিস না রে যুবক, ওই সার দোকানে আড্ডা মারিস না রে যুবক। ও যুবক ভাই, সার দোকানে আড্ডা মেরে মেরে কত সময় জীবনে কাটায় দিলি, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে কত সময় কাটাইলি রে ভাই। এখনো ময়দানে অনেক জায়গা খালি, আয় আয় ময়দানে আয়। কারণ মায়ার নবী জানায় দেয় এই ময়দানে আসার পর আমার আল্লাহ কমপক্ষে 50,000 করে নেকি দান করে দিবি। ও পর্দার আড়ালের মা, জীবনে কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় দিলার মা, আজ একটু বালিশের সাথে মাথা লাগাইয়া বয়ানটা শুনো। হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, আজ একটু বালিশের সাথে মাথা লাগাইয়া বয়ানটা শোনো রে মা। এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? থাকবেন তো? ওয়াজ কি শুধু নরম চলবো না গরমও চলবো মাঝে মাঝে? কথা কয় না। আমি আবার একেবারে নরম ওয়াজ করতাই না, নরম গরম দুটোটা মিলে আমার ওয়াজ। কথা কয় না? নরম গরম দুটোটা মিলাইয়া একেবারে নরম ওয়াজ করতে পারি না, একেবারে গরমও পারি না, দুটোটাই লাগবো। কথা কয় না? যুবকেরা একটু আওয়াজ দিও। 4 মাসের মধ্যে আজকে এসারের পরে বসছি স্টেজে, এর আগে 10টার আগে একদিনও বসার সুযোগ পাই নাই। ভাবছি আজকে একটু আগে যে ঘুমাইতে পারবো। তো তোমরা যদি আওয়াজ না দাও, গতকালকে মাহফিল ছিল গাইবান্ধা, রাত্রে 10:30 স্টেজে উঠেছে হাজার হাজার মানুষ, ওদের আওয়াজ আর তোমাদের আওয়াজ কি একই? তো তোমরা যদি আওয়াজ না দাও তাই তো আলোচনা জমবো না। কথা কয় না? বুড়া দাদারা আছেন না, দাদারা হইলো জাপানি ইঞ্জিল, আওয়াজ দিয়ে মাঝে মাঝে ইনশাআল্লাহ। এ নবীর উম্মতের দল, দুনিয়ার কোন কবি সাহিত্যিক, এই তোমরা তো উঠাউঠি করো, খেলাফালাফি করো, স্টেজে উঠলে এরা কাঁপতেছে, দৌড়াদৌড়ি করলো। দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন সাহিত্যিক, কোন লেখক যদি কোনো বই লেখে, ওই বইয়ের শুরুতে অথবা শেষে পাঠক পাঠিকার জন্য একটা কলাম থাকে কি থাকে না? জোরে কন। লেখক লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আমার, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। কথা কয় না? এ নবীর উম্মত, আমাদের কান্না একটা কিতাব দিলেন, কিতাবের নাম হলো কালামুল্লাহ। কার কালাম? আর হুজুরে কোন কার? ওই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানায় দেয় এমন এক কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা রে মুমিন, এই কিতাবের মধ্যে সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেল, কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছেনি? পারছে? কোরআনের আজ পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই রে ভাই। ও কুমিল্লার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে নি? পারবে?
বরংস যারা কোরআনের ভুল ধরতে গেল ওই কোরআন ওদের নিজের ভুলগুলা ধরাইয়া তাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিল। ওই ভারতের শিবশক্তি মহারাজ 11 ভাষার পণ্ডিত। কত ভাষা? 11টা ভাষার পণ্ডিত শিবশক্তি মহারাজ। কোরআন পড়তেও পারে, অর্থ করতে জানে। 3 কোটি হিন্দু তারে বুঝা দেয়। ভারতের সরকার তার নামের সার্টিফিকেটের পাশে লেখা দিল, তার থেকে আর জ্ঞানী ভারতবর্ষে নাই। ওই শিবশক্তি মহারাজ চিন্তা করলেন কোরআনের ভুল কেউ ধরতে পারে না, আমি কোরআনের ভুল ধরে দেখায়া দিও। এই চিন্তা করে করে কোরআনের ভুল ধরার জন্য যখন চেষ্টা করলেন নিজের সব ভুলগুলা কোরআন তার সামনে ধরায়া দেয়। আর রাতের গভীরে চিন্তা করে আমি আগামী কালার ওই মন্দিরে যাওয়া যাবে না, কারণ মূর্তি পূজা করা যাবে না। আমার সব ভুল ধরে দেয় কোরআন। রাতের বেলা যখন ঘুমায় মায়ার নবী স্বপ্নে দেখে মায়ার নবী তার রুমের মধ্যে হাজির। এরে কুমিল্লার মুসলমান শিবশক্তি মহারাজ কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন? কোরআন কথা বলবেনি, কথা কয় না। নবীর উম্মত মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে 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 কালিমার দাওয়াত দেয় আর মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়। মক্কার অলিতে গলিতে ঘুরে 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 কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আর নবীর কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত শুনে শত শত বেঈমান কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। এদিক দিয়ে আবু জাহেলের চান্দি গরম। কার চান্দি গরম? আবু জাহেল কয়, দেখ দেখ আমার ভাতিজা মুহাম্মদ জাদু করে করে আমার দলের লোকগুলা সব তার দলে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এ কুমিল্লার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? আর ওজোরে বলো কি জানে? এ যুবক ভাই, এবার আবু জাহেলের চান্দি গরম হইয়া গেল। আবু জাহেল মিশরে চলে গেলেন। মিশরে যায় একজন জাদুঘর ভাড়া করে আনলেন। এরে জাদুঘর পারবেনি, আমার ভাতিজা মুহাম্মদের জাদুবিদ্যা নষ্ট করতে পারবিনি। জাদুঘর রেডি হইয়া গেল। জাদুঘরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর জাদুঘর কয়, আবু জাহেল আমারে তাড়াতাড়ি তোমার ভাতিজার দরবারে নিয়ে যাও। এবার আবু জাহেল আমার নবীর দরবারে জাদুঘরকে নিয়ে গেলেন। আর জাদুঘর আমার নবীর চেহারা দেখা পাগল পারা হইয়া গেলি। কারণ কেমন নবী পাইছো জানো রে ভাই? কেমন নবী পাইছো? আম্মা জান আয়েশা দুনিয়ার মানুষের ডাক দেখে, দুনিয়ার মানুষ ওই ইউসুফ নবীর চেহারা দেখে ওরা হাত কেটে ফেলছে। হাত ওরা যদি আমার নবীরে দেখত ওরা হাত কাটতো না, ওরা কলিজা কেটে ফেলত। এবার মায়ার নবী আমার জাদুঘরকে বসার জন্য দিলেন। আমার নবী হলো আদো বলা নবী। কি নবী? কথা কয় না। আদো বলা নবী। আমার নবীর থেকে আদো বলা জমিনে কেউ আসে না, আসবেও না। আসছে কেউ আর আসবে? আমার নবী আদো বলা নবী। আদো বলা নবীর আমরা আদো বলা উম্মত। কথা কয় না। আদো বলা নবীর আমরা কি? আদো বলা উম্মত।
নবী আমাদেরকে শিখাইছেন কাউরে তোমরা আগে ধরবা না, কেউ যদি তোমারে ধরে ওরে আর ছাড়বা না। কথা কয় না? আমরা মুসলমানরা কাউরে ধরি না, ধরলে আর সারি না। আদওয়ালা নবীর আমরা আদওয়ালা উম্মত। নবী এবার ইহুদিরে বসার জন্য দিলেন, জাদুঘরকে বসতে দিলেন। আর জাদুঘর ডাক দেখায়, মুহাম্মদ আপনি কি জাদু বিদ্যা জানেন, একটু শুনান দেখি। এরে কুমিল্লা এলাকার মুসলমান, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? নবী কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর কণ্ঠে তেলাওয়াতে তো মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে, তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে। হঠাৎ কইরা জাদুঘর শুনতে 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 হঠাৎ কইরা লাফ দিয়া বসা থেকে দাঁড়ায়া গেলি। জাদুঘরের চোখের মধ্যে পানি। আবু জাহেল ডাক দেখে, জাদুঘর সাবধান, ও জাদুঘর তোরে না আমি ভাড়া করে আনছি জাদুঘর, তুই কেন কাঁদো? জাদুঘরকে আবু জাহেল আমি কাঁদি না। ও জাদুঘরকে আবু জাহেল আমি কাঁদি না, কাঁদি না। কে যেন আমার ভিতর থেকে কাঁদাইতে আসি। এবার জাদুঘরকে আবু জাহেল কইরে, জাদুঘর তোরে না আমি ভাড়া করে আনছি, সাবধান। জাদুঘরকে আবু জাহেল আমারে ধমক দিয়া কোনো লাভ নাই। জাদুঘরকে আবু জাহেল আমারে ধমক দিয়া কোনো লাভ হবে না। জাদুঘরকে আবু জাহেল অলরেডি আমার ভিতরে কালিমা জারি হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার জাদুঘর ডাক দেখো, নবী গো আমি আর সহ্য করতে পারি না। ও নবী আমি সইতে পারি না গো নবী, আর দেরি করবেন না, করবেন না। তাড়াতাড়ি আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, বকা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নই কালামকার। হয় না আর জোরে আওয়াজ দই, কালামকার। কার কালাম? এদিক দিয়ে আওয়াজ দেয় না, কার কালাম? এই কালামের এখনো পাওয়ার আছে না নাই? আছে এখনো? 1400 বছর হয়ে গেছে না, এখন পুরাতন হয়ে গেছে না, এখনো কি কোরআনের পাওয়ার আছে? কথা কয় না। আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের শত্রু এখন নাকি তখন থেকেই শুরু? নতুন না পুরান? নতুন না পুরান? এখন না তখন থেকেই শুরু। সেই আবু জাহেলের নাতি পুতিরা এখনো জমিনে আছে না নাই? আছে। ওরা কোরআন বন্ধ করার চেষ্টা বন্ধ করছে না চালায়া যাইতে আছে, কিন্তু কোনোদিন ওরা কোরআন বন্ধ করতে পারবে? পারবে? ওরা কোরআন বন্ধ করার পায়তারা চালাচ্ছে। আপনারা জানেন, মুরব্বীরা জানেন, এই দেশ 200 বছর ইংরেজরা শাসন করছে। কয়শো বছর? 200 বছর শাসন করার পর 3 কোটি কোরআন তারা জ্বালায় দিল। কয় কোটি?
কয় কোটি? 3 কোটি কোরআন জ্বালায় দিল, 90,000 মাদ্রাসা বন্ধ করে দিল, 30,000 আলেমের গাছের সাথে ফাঁসি দিয়া মারল। তারপরে এই দেশের দেওবন্দি উলামা একরামের নেতৃত্বে যখন এই দেশের মানুষ যখন বাঁশের লাঠি হাতে নিল, ওই ইংরেজেরা এই দেশ ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। যেদিন চলে যায় একটা কনসার্ট ছিলেননি, কনসার্টের আয়োজন করলো। একজনে প্রশ্ন করল, আপনারা চলে যাবেন, কান্না করার কথা, কনসার্ট কেন, আনন্দ কেন? কয় আমরা তো যাই না, আবার আমরা এই দেশে আসব। আবার কি আসবো? আবার আসবে? হ্যাঁ, আমরা আবার আসবো। মায়ের খেত ভাবতেছেন আবার আসবেন। এখন আমরা আগের মতো এই লেবাস ধরে আসবো না, নতুন একটা কৌশলে আসবো। তখন এরা আমাদেরকে মাইর দিবে না, এরা আমাদেরকে ঘরে নিয়ে ঢুকাবে। বলে সেটা আবার কি? কয় সেবার নামে আসবো। সেবা কিসের নামে? কিসের নামে? সেবার নামে আসবে। আমাদের দেশে আশা বেরাক কোম্পানি আছে না নাই? এগুলা কি বাংলাদেশের নেই? ওরা সেবার নামে আসছে রে মুমিন। সেবার নামে আসার পর আইসা আইসা আমাদেরকে লোন দেওয়া শুরু করলো, কিস্তি দেওয়া শুরু করলো, কথা কয় না। আর একটা আইন করছে, কোনো পুরুষের কিস্তি দেওয়া যাবে না, মহিলা লাগবো। আপনার এলাকায় নাই নাকি? আপনার এলাকায় আশা বেরাক আছে? লোন কি পুরুষেরা দেয় না মহিলারা দেয়? কারে দেয়? ওরা চিন্তা করলো, যেই হুসেন আহমদ মাদানী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদেরকে খেদাইছে এই দেশ থেকে, এগুলা তৈরি হয় যে ফ্যাক্টরি, আগে আমাদের ফ্যাক্টরি নষ্ট করতে হবে। কি নষ্ট করতে হবে? ভালো সন্তান কোথায় হয়? মায়ের পেটে। এই পেট যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আলেম হওয়া, আল্লাহওয়ালা হওয়া বন্ধ করা যাবে। ঠিক কিনা বলেন? ওরা এই জন্য মহিলাদেরকে রাস্তায় নামাইছে। সুদের মতো গুনাহ, এই গুনার সাথে আমাদেরকে জড়িত বানিয়ে দিছে, কথা কয় না। এই গুনার সাথে জড়িত করলো। হাদিসের মধ্যে আসছে, নবী জানায় দেয়, একটা কাজেই ব্যক্তি সুদ খাবে, মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়। এত শূন্যই নাউজুবিল্লাহ করলেন, আর যে খাইতেছে আপনার বাসার ঘর, কথা কয় না। শুই নেই শুধু নাউজুবিল্লাহ। সুদ করা আছে না নাই? ওরা দেখে মহিলাদেরকে লোন দেয়, পুরুষের দেয় না। তুমি তো অফিসে চইলা যাও, তোমার ম্যাডাম কিস্তি নিয়ে যায়, স্যারের সাথে বৈশা বৈশা গল্প করে, আসে না নাই? ওরা আবার দেখে, না না ঠিক আছে, এটা মিশন, আমরা সাকসেস হয়ে গেছি। এবার আমাদের এলাকায় গ্রামে গ্রামে আশা বেরাক নামে স্কুল আছে না নাই? আপনার এলাকায় আসেনি? ওই এলাকায় স্কুল আশা বেরাক নামে স্কুল দিয়ে ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। কি পড়ায়? হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম। এই কবিতা আছে না নাই? আছে না নাই? এ নবীর উম্মত, ও মুরব্বি বাবা, আমরা নাইলে যুবক মানুষ, আপনারা তো বুড়া মানুষ, আপনারা কোনোদিন সিংহলা প্রাণীরে ডিম পারতে দেখছেননি? পারেনি ডিম? গাভী সিং আছে, কয়টা ডিম দেয়? একটাও দেয় না। মহিষে কয়টা ডিম দেয়? একটাও দেয় না। তাইলে যে কবিতাটা পড়ানো হয়, এই কবিতাটা সত্য নাকি মিথ্যা? এই কবিতা কেন পড়ানো হয়? যদি কোমলমতি শিশুকে যদি এই কবিতা মিথ্যা শিখানো যায়, এদেরকে তাড়াতাড়ি বেঈমান বানানো যাবে। ঠিক কিনা বলো? এ নবীর উম্মতের দল, ওরা যতই চেষ্টা করো কোরআন বন্ধ করতে পারবেনি। কারণ কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কি? এ যুবক ভাই, ওরা আবার মাঝে মাঝে আমার নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ।
আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। ও কুমিল্লার মুসলমান, আপনাদেরকে নিয়ে নাস্তিকদেরকে জানাই দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, আবার যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে চায়, ও নবীর উম্মত, আপনাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নিজের দাড়ি টুপি রক্ষা করার জন্য যদি ডাক দেওয়া হয়, এই ময়দানে কারা কারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে তো হাত দিয়ে উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। কি কোরআন বন্ধ করতে পারবেনি? আপনাদের কি মনে হয় পারবে? নাস্তিকরা যতই চেষ্টা করো কোরআন বন্ধ করতে পারবে? ভাইরা আমার, ওরা এবার কি করলেন? কি একটা অবস্থা! আজকে 3 বছর পরে এশারের পরে আলোচনা করতেছি, আমার যে কত ডিস্টার্ব হইতেছে, তো আমি তো এই জন্য এশারের পরে যে আলোচনা করলে তো ডিস্টার্ব, এটা তো আমি জানি না। আমি তো গভীর রাতে আলোচনা করি, 10টা সাড়ে 10টায়, তখন তো আর কেউ থাকে না বাইরে। কি পরিমাণ ডিস্টার্ব চতুর্পাশ থেকে হইতেছে আলোচনা। আল্লাহ হেদায়েত দান করুক, কোন আমিন। আর আসতে কোন আমিন। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরা কোরআন বন্ধ করতে পারবেনি। ওরা দেখেন পুরো কোরআন বন্ধ করা যায় না। ওরা এবার আমাদের সমাজ থেকে কিছু যুবকদেরকে দইরা নিয়ে গেছেন, যুবকদেরকে নিয়ে ব্রেন ওয়াশ করছেন। এখন যুবক এলাকায় এসে ফতুয়া দেয় কোরআন নাকি অর্থ না জেনে ফললে কোনো লাভ নাই। আছে না নাই? আছে না নাই? ও নবীর উম্মত, সমাজের মধ্যে বড় দুইটা ফেতনা এখন বর্তমানে। একদল খালি আমল বাড়ায়, আরেক দল খালি আমল কমায়। একদল কি করে আমল বাড়ায়, আরেক দল কি করে কমায়। একদল বাড়াইতে মাজারে যে সেজদা দেয়, আর বাবার কাছে সন্তান চায়। আছে না নাই? আছে না নাই? একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কি? নাউজুবিল্লাহ, জোরে কর। বাবাই কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কি? হে জোরে কর, কে? যদি বাবায় সন্তান দিতে পারতো, আমার দেশের কত এমপি মন্ত্রী সন্তান নাই, ওরা যায় বাবার কাছে সন্তান নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? ওরা খালি আমল বাড়ায়, কি করে বাড়ায়, আর একদল খালি কমায়। কমাইতে কয় বেতের নামাজ নাকি 1 রাকাত। আছে না নাই? আপনারা বেতের নামাজ কয় রাকাত পড়েন? জোরে কন। আমিও 3 রাকাত পড়ি, ওই বাইতুল্লাহর ইমাম সাহেবও 3 রাকাত পড়ে। আপনারা তারাবি কয় রাকাত পড়েন? আরো জোরে কোন। কিন্তু একদল
ফতোয়া দিয়ে দিল তারাবি নাকি 8 রাকাত, আমিও 20 রাকাত পড়ি। আব্দুর রহমান সুদাইস উনিও 20 রাকাত পড়ে রে বাবা। ওরা খালি আমল কমায়, আরেক দল আমল বাড়ায়। হে যুবক ভাই, প্রশ্ন করতে পারেন হুজুর, আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা? কমাইলে বাড়াইলে কি সমস্যা? এই নবীর উম্মত, আপনাদের এলাকার মানুষ মনে করেন যদি কেউ চৌকে কম দেয়, ও চোখের মধ্যে কি লাগায়? কি লাগায়? চোখে কম দেখলে কি লাগায়? এখানে সবচেয়ে বড় বাজারের নাম কি বাজার? গৌরীপুর। মনে করেন একজন লোক কমাইলে বাড়াইলে কি লাভ কি ক্ষতি, এই উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন মানুষ চোখে কম দেখে গৌরীপুর ডাক্তারের কাছে চলে গেল, যায় কয় ডাক্তার আমার একটা চশমা দেন। কয় কেমন চশমা দিমু? কয় এমন একটা চশমা দিবেন যেন আমি সব ছোট জিনিস বড় দেখি, সব ছোট জিনিস বড় দেখি। চশমা নিয়ে আসছে, বিকালবেলা বাজারে গেছে মাছ কিনতে। মাছ কিনতে গেছে, আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি বলেন? এগুলার নাম কি? জোরে কর। বড়গুলারে কি বলেন? ইলিশ। এই বেচারায় চশমা নিয়ে আসছে, সব ছোট জিনিস যেন বড় দেখি। এখন বাজারে গেছে মাছ কিনতে, বাজারে তো ঝাটকা মাছ উঠছে, উনি যায় দেয় বাজারে সব ইলিশে বাজার ভরে গেছে। চশমার কেরামতি, কিসের কেরামতি? উনি চিন্তা করলেন এত বড় ইলিশ মাছ তো আমাকে এই বাজারে কখনো ওঠে না রে, আজকে কিভাবে আসলো? কয় কেজি কত? কয় মাত্র 600 টাকা। উনি চিন্তা করলেন 2400 টাকার মাছ মাত্র 600, লাগা লাগা 4 কেজি দে। 4 কেজি কয় কেজি? সস্তা পায়া বস্তা বইরা নিয়ে আসছে। আইনা বিবিরে কই, বিবিরে কয় কি? কয় তাড়াতাড়ি দরজা খোলো, এত বড় ইলিশ মাছ আনছি, আমি তো জীবনে খাওয়াই নাই, তোমার আব্বাও খাওয়ায় নাই। বুড়ি খুব খুশি হয়ে গেছে, বুড়ি দরজা খুলছি, খুইলা বস্তার মুখ খুইলা দেয়, সব ঝাটকা, সব কি। এখন বুড়ি আর বুড়ি মারামারি লাগছে। বুড়ি কয় ঝাটকা, বুড়ি কয় ইলিশ, দুইটা লাগছে কি মারামারি। পাশের লোকজন দেয় আসছে, বুড়া বুড়ি কিনলে গিয়া মারামারি করে দেখি একটু। আইসা দেখে বুড়ি সাক্ষী বানায়, বুড়িও সাক্ষী বানায়, সব বুড়ির পক্ষে। সবাই কয় ঝাটকা। বুড়াকে আমার বুড়ি উল্টা কইতে পারে, সবাই তো আর উল্টা বলে না। এবার চশমাটা খুইলা দেখে সব ঝাটকা, সব কি। বুড়ার মেজাজ গরম হয়ে গেছে। বুড়া আবার গৌরীপুর দূর দিয়ে গেছে, যায় কয় ডাক্তার। কয় কি? চশমা ফাল্টে দেন। কয় কেমন চশমা এবার দিব? কয় এখন এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিস ছোট দেখি, সব বড় জিনিস। ডাক্তার চশমা দিয়ে দিছি। এবার বিকাল বেলা আজকে বাজারে রওনা করছে। বাড়ির দরজা একটা খাল, খাল খাল ছিলেননি? খালের কিনারে যায় দেয়, আগে বাঁশের সাঁকু দিয়া খালটা ভরায় ভরায় যাইতো। আজকে যায় দেখে বাঁশের সাঁকু লাগবে না, আজকে লাভ দিয়েই খাল পার হইতে পারো। চশমার কেরামতি, কিসের কেরামতি? কথা কয় না কিসের? বুড়ে কয় আজকে একটা খেলা দেখাবো রে, সারা জীবন এই খাল বাঁশের সাঁকু দিয়া পার হয়ে গেলাম, আজকে লাভ দিয়েই পার হয়ে যাবো। বুড়ে দিছে একটা লাভ, লাভ দিয়ে পড়ছে খালের মধ্যে, খালের মাঝখানে একেবারে। নাতিরা দৌড়ে গেছে, দাদা কি পাগলামি শুরু করলেন? এই শীতের মধ্যেও কি খালে মানুষ লাভ দেয়? আমি তো দেখছি খাল একেবারে ছোট হয়ে গেছে, আমি লাভ দিয়েই পার হইতে পারবো। ধরাধরি করে উপরে উঠেছে, চশমা খুইলা দিয়ে খাল আগের মতোই আছে। বুড়িয়ার মেজাজ গরম, ডাবল গরম। কি গরম? ডাবল গরম হয়ে গেছে। দৌড়ে গেছে বাজারে। ডাক্তার প্রথমে চশমা দিলেন, লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি, এখন আবার চশমা দিলেন, এবার আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তারকে আমার ধমক টমক দিয়ে লাভ নাই। চাচা যান, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথমে আমাকে বলছেন
বলছেন এমন একটা চশমা দেন আমি যেন সব ছোট জিনিস বড় দেখি। পরে এসে বলছেন এমন একটা চশমা দিবেন বড় জিনিস যেন ছোট দেখি। আপনি বলা দরকার ছিল এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেখি। এরে কুমিল্লা এলাকার মুসলমান, চশমার পাওয়ার বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ও যুবক ভাই, ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটার মধ্যে বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ, ঠিক কিনা বলেন? ওরা কয় কোরআন নাকি অর্থ না জেনে বললে লাভ নাই। আমি বলি না না না, কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব দিবে কি? কেউ যদি কোরআনটারে নিয়ে হাজা কালামু রব্বি, এটা আমার মাওলা পাকের কালাম, ওর আমল নামায় সওয়াব দিয়া দিবেন কি? এ যুবক ভাই, ও নবীর উম্মতের দল, এই কোরআনের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মাদ্রাসার শত্রু আছে না নাই? একদল তো খালি হুজুর দেখলে চুলকানি উঠা যায়, আছে না নাই? কিছু মানুষ আছে হুজুর দেখলেই চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে নিজে আর বরদাস্ত করে পারে না, ঠিক কিনা বলেন? হুজুর যদি একটু জোরে জোরে হাঁটে তাও দোষ। জোরে হাঁটে কারে দাওয়াত মানে আজকে দুইটা পাইছে রে, কথা কয় না। হুজুর আস্তে হাঁটলেও দোষ কয়, আগের মতো মানে দাওয়াতটা এখন আর পায় না, ঠিক কিনা? আবার হুজুর যদি মোটা হয়, একজন আরেকজনে দেখে কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, কথা কয় না, কথা কয় না। আর কিছু লোক তো আছে খালি আমাদেরকে দেখলে কয় জঙ্গিবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী আছে না নাই? জোরে কোন? কেন আমাদেরকে মৌলবাদী বলে একটু বলবো? যুবকের আওয়াজ দিতে পারবা তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী। এত আস্তে আওয়াজ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কোন ভালো আব্বার সন্তানকে আলেমকে গালি দিতে পারে? কোন ভালো আব্বার সন্তান আলেমকে গালি দিতে পারে? কারণ আলেমেরা হলো নায়েবে নবী, তারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীর ওয়ারিস। আলেমকে কোন ভালো আব্বার সন্তান গালি দিতে পারে না। একমাত্র যারা আলেমকে গালি দেয় ওদের জন্ম পার্কে না ওরা কলার বাগানে রেলে চিপা চাপায়, ঠিক কিনা বলে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা, আছে না নাই? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, আবার বোরকার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ও নবীর উম্মতের দল, কোরআন কেউ বন্ধ করতে পারবে না, কারণ কোরআনের জিম্মাদারি নিয়েছেন কে? ও যুবক ভাই, আমি বলবো কোরআনের ধন্য সাব হয় ওই নুরুল্লাহ, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন, বলবনি। ওই ভারতে গুজরাট এলাকার মধ্যে এক কাটুরিয়া
কাঠ কেটে কেটে সংসার চালায়। কাটুরিয়া কাঠ কেটে কেটে সংসার চালায় রে বাবা। হঠাৎ করে শুনলেন ওই গুরজাট এলাকার মধ্যে কাগজের লেখা কোরআন পাওয়া যায়। কাটুরিয়া এবার বিবির সাথে মাশরা করলেন, বিবি কাগজে ছাপানো কোরআন নাকি লাইব্রেরিতে আসছে, আমি এক জিল কোরআন কিনতে চাই, তুমি রাজি কিনা? বিবিও রাজি হয়ে গেল। কাটুরিয়া এবার লাইব্রেরিতে গেলেন, যায় লাইব্রেরি ওয়ালা ভাই এক জিল কোরআন কত টাকা? এক জিল কোরআন কিনতে 300 টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই, জোগাড় করে আইসা তারপরে নিয়ে যায়। কাটুরিয়া এবার বাড়িতে যায়, বাড়িতে যাইয়া বিবিরে কয়, বিবিরে এত টাকা তো নাই, ওই কাঠ কেটে কেটে জোগাড় করে করে যদি হয় আল্লাহর এক জিল কোরআন কিনে আমরা আমাদের ঘরে আনবো। কাঠ কাটে আর নিজেরা খরচ করে আর কিছু টাকা জমায় 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 জমাইতে জমাইতে দিন 300 টাকা হয়ে গেল। বিবিরে কয়, বিবি আগামীকাল আমরা কোরআন আনতে যাব। বিবি ঘরটাকে তাড়াতাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করো, কারণ কোরআন যেই সেই ঘরে উঠানো যাবে না। আর একটা তাক বানাও, এই তাকের উপরে আল্লাহর কোরআনটা রাখবো। বিবি এবার ঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন রে বাবা। দুইজনে মিলে একটা তাক বানাইলেন। তাক বানাইয়া এবার কোরআন আনতে গেলেন টাকা নিয়া। যাওয়ার পর ওই দোকানদার জিজ্ঞাসা করে, ভাই তুমি কি কোরআন পড়তে পারো নি? না না, আমি কোরআন পড়তে পারি না। এই কোরআন নিয়ে কি করবা? কাটুরিয়া কয়, কোরআন নিয়ে আমার ঘরের মেহমান বানায় রাখবো। এবার কোরআন নিয়ে আসলেন, কোরআন নিয়ে বাড়িতে হাজির হইয়া গেলেন। রাতের বেলা আল্লাহর কোরআনের তাকের উপরে রাখলেন। এবার কাটুরিয়া কই, বিবি বোন আমরা দুইজন যদি ঘুমায়া যাই আল্লাহর কোরআন কে পাহারা দিবে? কে দিবে আল্লাহর কোরআন পাহারা? বিবি আর স্বামী দুইজন মাশওয়ারা করলেন, রাত্রের অর্ধেক ভাগ করে নিলেন। আপনি কিছু সময় ঘুমাইবেন, আমি আবার কিছু সময় পাহারা দিব, আবার আমি কিছু সময় পাহারা দিব আল্লাহর কোরআনের, তখন আপনি আবার ঘুমাইবেন। দুইজনে মিলে রাত্রে পাহারা দেয়। আল্লাহর কোরআন একজন ঘুমায়, একজন পাহারা দেয়। আর ফজর যখন হয়, কাটুরিয়া ফজরের নামাজের পার আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে নিয়ে কাঁদে, ও আল্লাহ আপনার কোরআন আমি পড়তে পারি না, এই কোরআনের মধ্যে কি আছে আমি জানি না রে। আয় আল্লাহ কোরআনের ভিতরে কি আছে আমি জানি না, এই কোরআন পড়তে আমি পারি না। ও আল্লাহ যদি কোরআন পড়তে পারতাম, কোরআনের ভিতরে কি আছে জানতাম। এই বলে বলে কান্না করে প্রত্যেক দিন বজরের পর। একদিন আল্লাহর কি কুদরত, প্রত্যেক দিন বজরের নামাজের পর কান্না করে করে তারপরে আবার কাঠ কাটার জন্য যায়। আর একদিন এরকম বজরের নামাজের পর কাটুরিয়া কোরআনটারে বুকের মধ্যে নিয়ে চুমু খায় আর ডাকতে কয়, দয়ার মালিক এই কোরআন আমি পড়তে পারি না, এই কোরআনের মধ্যে কি আছে আমি জানি না। এমন করে করে কান্না করে আর বিবি নাস্তা বানায়। হঠাৎ করে বিবির কানে আওয়াজ, কে জানি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে।
বিবি চিন্তা করলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথার থেকে আসে। আমার স্বামী তো কোরআন পড়তে পারে না, আলিফ বাতাও পারে না। ডানে তাকায় বামে তাকায়, আর তাকায় দেখে তার ঘর থেকে কোরআনের আওয়াজ। দৌড়ে গেলেন, যা দেখে কাটুরিয়া নিজে কোরআন তেলাওয়াত করতেছে। বিবি কয়, স্বামী গো, আপনি তো কোরআন পড়তে পারেন না রে স্বামী। ও স্বামী আমার, আপনি তো কোরআন পড়তে পারেন না, কিভাবে কোরআন বললেন? কয়, বিবি আমার, অন্য দিনের মতো আমি আজকেও কান্না করি কোরআনটারে বুকে লইয়া। হঠাৎ গায়েব থেকে আওয়াজ, এরে গোলাম তুই কোরআন খুইলা পড়া শুরু কর, তোর কান্না আমি আল্লাহ সইতে পারি না, দেখবি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো। এ নবীর উম্মতের দল, এই জন্য বলি ভাই, কোরআনটারে বুকে লাগাইলে সওয়াব দিবে কে? আরো জোরে কন। এই জন্য বলি কোরআনের আপন বানাও, ঘরের মধ্যে কোরআন ঢুকাও, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও। যেই ঘরে কোরআন আছে ওই ঘরে শান্তি দিবে কে? জোরে কন। যেই রাষ্ট্র কোরআন দিয়া চালানো হয় ওই রাষ্ট্রের মধ্যে শান্তি দেয় কে? জোরে কন। এই জন্য বলি ভাই, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও, সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ চালু করো। আর যারা বলবা হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, এই নবীর উম্মতের দল, কোরআন শিখতে মাত্র 20 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? একজন হুজুরের কাছে যাইবা, হুজুর আমার 20 ঘন্টা সময় দেন, দৈনিক আমার 1 ঘন্টা করে সময় দিবেন, 20 দিন 20 ঘন্টা যদি সময় দেয় তুমি কোরআন পড়তে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোরআনকে আপন বানাও, কোরআনকে বন্ধু বানাও। আজ ঘরে ঘরে অশান্তি, কারণ একটা, ঘরের মধ্যে কোরআন নাই, কোরআন নাই, কোরআন নাই। কি নাই? ঘরের মধ্যে কোরআন নাই, মোবাইলের আওয়াজ, গানের আওয়াজ। 2 বছরের ছেলে কার্টুন না দিলে ভাত খায় না, কথা কয় না। কার্টুন না দিলে খানা খায় না, আছে না নাই? ঘরের মধ্যে কোরআনের আওয়াজ ঢুকাইয়া দাও, ঘরের মধ্যে শান্তি চলে আসবে রে বাবা। ওই কালকে আমাদের ময়দান, যখন মাথার 1 বিঘা উপরে সূর্য চলে আসবে আর জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই মাথার 1 বিঘা উপরে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না রে বাবা। ওই সময় আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা যা যা যা, দেখ ময়দানে মাশরে আমার হাফেজে কোরআনের আব্বা কই, আম্মারা কই, এদেরকে ধরে ধরে নিয়ে আয়, এদেরকে আইনা আরশের নিচে মতির মিম্বরে বসায় দে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো অর্ডার পাইয়া ফেরেশতারা দৌড়ে যাবে, হাফেজে কোরআনের আব্বা আম্মাকে ধরে ধরে নিয়ে আসবে, আইনা আরশের নিচে মতির মিম্বরে বসায় দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ বলবে, এই সম্মানে এদের হবে না, প্রত্যেকের মাথার মধ্যে 1-1টা করে নূরের টুপি পরাইয়া দাও। এ নবীর উম্মত, হাফেজে কোরআনকে ডাইকা আল্লাহ বলবেন যে আজকে তুমি তোমার স্পেশাল একটা পাওয়ার দিব। আমার আল্লাহ হাফেজে কোরআনের হাতের মধ্যে জান্নাতের 10টা টিকেট দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 10টা টিকেট দিবেন। দেওয়ার পর এবার বলবেন, তোমার যাকে খুশি তাকে টিকিটগুলা দিয়া জান্নাতে নিয়ে যাও। হাফেজে কোরআন দৌড়ে যাবে, আমার আব্বা কই, আম্মা কই, আমার লজিওয়ালা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, 10 জনের জান্নাতে ঢুকে দিবে। সুবহানাল্লাহ। এবার আবার যাবে, আল্লাহ বলবে, আয় আয় আয়, এবার তোকে স্পেশাল একটা পাওয়ার দিবে, স্পেশাল পাওয়ার। আল্লাহ হাফেজে কোরআনকে বলবেন,
এরে হাফিজে কোরআন এক আয়াত তেলাওয়াত কর আর জান্নাতের এক এক তালা অতিক্রম কর, এক আয়াত তেলাওয়াত কর জান্নাতের এক এক তালা অতিক্রম কর। হাফিজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ হাফিজে কোরআনকে 6666 তলা জান্নাতের মালিক বানিয়ে দিবে।